সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি গোলাম সামদানি আমাদের আজকের আয়োজনে। মেক ইউ দ্য লাইটার ইন দ্য ডার্ক হোল এই সিরিজের আমরা আছি ষষ্ঠ পর্বে। আর এই এপিসোডের নাম দিয়েছি বি রেডি টু মেক ইউ দ্য নেক্সট লিডার। সম্মানিত ভিউয়ার্স, আপনি কি আপনাকে ফিউচার লিডার হিসেবে দেখতে চান? আপনি কি আপনাকে হাই পটেনশিয়াল এবং হাই পারফর্মার হিসেবে তৈরি করতে চান? আপনি কি আপনার বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থার পরিবর্তন চান? তাহলে এই এপিসোডটি আপনার জন্য। আমরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে 5টি ইস্যু নিয়ে কথা বলবো। আমাদের প্রথম ইস্যু হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং টু মেক ইউ অ্যাজ এ ফিউচার লিডার, টু মেক ইউ অ্যাজ এ পটেনশিয়াল লিডার, টু মেক ইউ অ্যাজ এ হাই পটেনশিয়াল অ্যান্ড হাই পারফর্মার। পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং ইজ ভেরি ভাইটাল। এখানে আমি আপনাদেরকে 3টি ভ্যালিড কোশ্চেন করতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে, আর ইউ ফুললি কন্ট্রোল অফ ইউর ক্যারিয়ার? নাম্বার 2 নাম্বার হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি ক্লিয়ার অ্যান্ড ইন্সপায়ারিং ভিশন? অ্যান্ড 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, আর ইউ অ্যাক্টিভলি টেকিং এনি স্টেপস টু পারসু ইউর ড্রিমস? দেখুন, ইফ ইউর আনসার ইজ নো, ইউ রিস্ক বিং ডিসঅ্যাপয়েন্টেড। ইফ ইউ পুট ইউর ক্যারিয়ার into the hands of others like your boss, your organization, your parents, or your partners, you are not working where you want to go, not doing what you want to do. After all, if you are not working to realize your personal dreams and ideas, it is most likely you are working for someone else. So একটা পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যান আপনার খুবই গুরুত্বপূর্ণ টু মেক ইউ অ্যাজ এ ফিউচার লিডার। পাশাপাশি আপনি শুধু নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যান করলেই কি চলবে? আপনার যারা মেম্বার্স আছে, আপনার যারা সাবঅর্ডিনেট আছে, আপনার যারা জুনিয়র্স আছে, তাদেরকেও কিন্তু আপনি পুশ আপ করতে হবে। তাদেরকেও স্ট্রংলি এনকারেজ করতে হবে টু মেক দেয়ার পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যান, টু মেক ইউ দ্য ফিউচার লিডার। সম্মানিত ভিউয়ার্স, আমরা 2 নম্বরে এসে বলছি যে রিড দ্য মাইন্ডস অফ ইয়াং প্রফেশনালস। দেখুন, আপনি যাদের সাথে কাজ করেন, আপনার যারা জুনিয়র, আপনার যারা টিম মেম্বার, আপনার যারা কলিগস, আপনি যদি তাদের মাইন্ডকে রিড করতে না পারেন, তাহলে কিন্তু ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু মেক ইউ অ্যাজ এ লিডার। আপনি তার সাথে কিভাবে নলেজ শেয়ারিং করলে ভালো হয়, কিভাবে কোঅপারেশন করলে ভালো হয়, কোলাবোরেশন করলে ভালো হয়, আপনি কিভাবে তাকে ডিরেকশন দিলে আপনার যে গোলস এন্ড অবজেক্টিভস আছে সেটা অ্যাচিভ করা যাবে, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে হবে। দেখুন, আপনি কি করলে তার সাথে একটা র্যাপোর্ট তৈরি হবে, তার সাথে আপনার একটা ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ তৈরি হবে, এই জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। So to make you as a future leader, it is very important to read the minds of young professionals, junior professionals, or your colleagues, your team members. 3 নম্বরে এসে আমরা বলছি ফোকাস অন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এন্ড সাকসেস। দেখুন, আপনার কাছে একটা প্রশ্ন জাগতেই পারে যে আমি কিভাবে বুঝবো যে আমার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা বা আমি সাকসেস কিনা। এখানে আপনি যদি নিজেকে একটা সার্টেন সময়ের পরে নিজেকে প্রশ্ন করুন, হোয়াট চেঞ্জেস ডু আই হ্যাভ, হোয়াট চেঞ্জেস ইউ হ্যাভ আফটার এ সার্টেন টাইম, আফটার 10 years of job experience, after a certain degree or after a professional certification, তাহলে কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সো আপনাকে অবশ্যই ওই জায়গায় ফোকাস করতে হবে। যদি আপনি বুঝতে পারেন যে ইউ আর ইমপ্রুভিং, আপনার জুডিশিয়াস মাইন্ড যদি আপনাকে বলে যে আই এম চেঞ্জিং, আই এম ডেভেলপিং, তাহলে কিন্তু বুঝবেন ইউ আর দ্য পটেনশিয়াল লিডার। পাশাপাশি আপনাকে কিন্তু অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, এই অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টে আপনার কি কন্ট্রিবিউশন আছে সেই জায়গায় কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। অর্গানাইজেশনের যে গোলস এন্ড অবজেক্টিভস আছে সেখানে আপনার কি কন্ট্রিবিউশন আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে। অর্গানাইজেশনের যে আউটপুট, আউটকাম এবং ইমপ্যাক্ট আছে সেই জায়গায় কিন্তু আপনাকে কন্ট্রিবিউট করার চেষ্টা করতে হবে টু মেক ইউ অ্যাজ এ ফিউচার লিডার। আমাদের 4 নাম্বার ইস্যু হচ্ছে ক্রিয়েটিং এ লার্নিং ক্লাইমেট অ্যান্ড লার্নিং ফ্রম ইয়াং। সম্মানিত ভিউয়ার্স, আপনি আপনার নিজেকে একটা প্রশ্ন করুন, whether in your organization a learning climate is exist or not. If your answer is no, then you are the responsible to create a learning climate because you think you are a potential leader, you are the future leader, so you are the responsible to make the learning climate in your organization. So কিভাবে একটা লার্নিং ক্লাইমেট ক্রিয়েট করা যায়,
কিভাবে নলেজ শেয়ারিং করা যায়, কিভাবে কোঅর্ডিনেশন, কোঅপারেশন করা যায় এবং কিভাবে আপনার টিম মেম্বারদের মধ্যে একটা বিল্ডিং অফ ট্রাস্ট ইন রিলেশনশিপ তৈরি করে দেওয়া যায়। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু ক্রিয়েট এ লার্নিং ক্লাইমেট। সো লেডিস এন্ড জেন্টলম্যান, শুধু লার্নিং ক্লাইমেট তৈরি করে দিলেই আপনার দায়িত্ব কিন্তু শেষ না। দেখুন, আপনি কিন্তু আপনার জুনিয়রের কাছ থেকে অনেক কিছু শিখেছেন, সেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। তো কাজেই আপনার আরেকটা বড় দায়িত্ব হচ্ছে লার্নিং ফ্রম ইয়াং। দেখুন, এখানে কিন্তু একটা ভালো টিম যদি কাজ করে তাহলে কিন্তু আমরা অবশ্যই একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তো কাজেই আপনি কিন্তু টু মেক ইউরসেলফ এজ এ ফিউচার লিডার, অবশ্যই আপনি আপনার যিনি জুনিয়র আছেন, আপনি যিনি মেম্বার আছেন, তার কাছ থেকেও আপনার অনেক কিছু শেখার আছে। সো ফোকাস অন ক্রিয়েটিং এ লার্নিং ক্লাইমেট অ্যান্ড লার্নিং ফ্রম জুনিয়র ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক ইউ এজ এ ফিউচার লিডার। ৫ নম্বরে এসে আমরা বলছি ফোকাস অন অ্যাটিটিউড অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, মানুষের বিহেভিয়ারের ২ টা পার্ট। একটা মেন্টাল বিহেভিয়ার, একটা হচ্ছে ফিজিক্যাল বিহেভিয়ার। আপনার এই অ্যাটিটিউড কিন্তু আপনার মেন্টাল বিহেভিয়ারকে রিপ্রেজেন্ট করে। আপনার মেন্টাল স্টেটকে রিপ্রেজেন্ট করে। আর আপনি এই জায়গায় যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু বুঝতে হবে আপনি অনেক কিছুই হারিয়েছেন। আপনার অনেক মেধাবী হতে পারেন, আপনি অনেক ব্রিলিয়ান্ট হতে পারেন, এগুলো কোনো কাজে নাও আসতে পারে আপনার যদি পজিটিভ অ্যাটিটিউড না থাকে, আপনি যদি ক্যান ডু অ্যাটিটিউড পজেস না করেন। অ্যাটিটিউড এন্ড বডি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সাইলেন্ট কিলার। আপনি কিন্তু টেরও পাবেন না। সো বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু কথা বলে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, টু মেক ইউ অ্যাজ এ ফিউচার লিডার, প্লিজ ফোকাস অন ইউর অ্যাটিটিউড অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। সো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।